হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রোপা 2019 নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা, সেই মামলার শুনানি কিন্তু আজকে হতে চলেছে। তো কত নম্বরে মামলার শুনানি হতে চলেছে, মামলার বর্তমান অবস্থা কি, গ্র্যান্ড এইড কর্মচারীদের নিয়ে আজকে কি কোনো তথ্য উঠবে, এই সমস্ত বিষয় এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলেই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওটি লাইক ও বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, রোপা 2019 নিয়ে একটা মামলা যেটা কলকাতা হাইকোর্টে হয়েছে, এবং যে মামলাটি কিন্তু খুবই একটা তাৎপর্যপূর্ণ, যেখানে কলকাতা হাইকোর্টের শ্রী দেবপ্রসাদ হালদারের দায়ের করা এই মামলা। তো আজকে মামলাটি শুনানি হতে চলেছে। তো এর আগে মামলার যেটা শুনানি হয়েছিল, সেটা কিন্তু যে লাস্ট ডেট সেটা যেটা ছিল, যেটা আজকে কিন্তু এর আগে মামলাটি যেটা শুনানি হয়েছিল সেটা হচ্ছে 8 তারিখ, অর্থাৎ 8ই মে কিন্তু মামলাটি শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেখানেও কিন্তু মামলাটি ওঠেনি। এবং যার লাস্ট ডেট অ্যাডজার্ন মোশন হিসেবে 11/5 অনারেবল জাস্টিস মধুশ্রী প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি আজকে হবার কথা রয়েছে। তো প্রথমত আমরা কলকাতা হাইকোর্টের যে অ্যাপিলেটেড সাইট, সেখান থেকে আমরা দেখে নেব যে কত নম্বরে মামলাটির শুনানি হতে চলেছে। তো দেখুন, এখানে কোড নাম্বার 4-এ, অর্থাৎ আজকে 10:30 থেকে অনারেবল জাস্টিস মধুশ্রী প্রসাদ এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে চলেছে। তো আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পাবো মামলাটা কোনখানে রয়েছে। তো যে মামলাটি রয়েছে সেটা আজকে 60 নম্বর সিরিয়ালে কিন্তু মামলাটির শুনানি হতে চলেছে, যার ডায়েরি নাম্বার WBST কেস নাম্বার যেটা 70/2026। এই যে মামলা সেটা হচ্ছে ইউনিটি ফোরাম অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স নিয়ে এই মামলাটি। তো আজকে কোর্ট নাম্বার কিন্তু যে 4-এ মামলাটি কিন্তু শুনানি হতে চলেছে। দেখা যাক এখন মামলার বর্তমান অবস্থা কী রয়েছে। তো এর আগে যে মামলাটি শুনানি হয়েছিল, লাস্ট যেটা শুনানি হয়েছিল, সেই ভিত্তিতে যদি আমরা দেখি, তো গত 20 তারিখে মামলাটির শুনানি হয়েছিল, অর্থাৎ 20/4/2026 মামলাটি শুনানি হয়েছিল। এবং সেখানে যে নেক্সট ডেট সেটা কিন্তু পরবর্তী যে ডেট সেটা 8 তারিখ ছিল। 8 তারিখে মামলাটির শুনানি ঘটেনি। তো কী কী রয়েছে মামলার একটু ডিটেলস তথ্য আমরা একবার জানার চেষ্টা করা যাক। তো দেখুন, বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সংশোধিত বেতন কাঠামো বা রোপা 2019 নিয়ে আইনি লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে। কলকাতা হাইকোর্টের শ্রী দেবপ্রসাদ হালদারের দায়ের করা মামলার দিকে এখন তাকিয়ে আছেন রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী। আদালতে একটি নির্দেশের ওপর নির্ভর করছে তাদের দীর্ঘদিনের দাবি এবং আর্থিক পাওনা। তো বর্তমান যদি চিত্র দেখা যায়, তো বিচারপতি মধুমতি বা মধুশ্রী মিত্র এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির জন্য তালিকাভুক্ত ছিল, এবং কজ লিস্টে যেটা 2 নম্বরে আগে দেখাচ্ছিল সেটা কিন্তু বর্তমানে রয়েছে 60 নম্বরের সিরিয়ালের মধ্যে রয়েছে। রাজ্য সরকারের পক্ষের আইনজীবী এদিন ব্যক্তিগত কিছু সমস্যার কথা জানিয়ে আদালতের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিল, যেটা আগে শুনানিতে হয়েছিল। মামলাটি গুরুত্বপূর্ণ বিবেচনা করে বিচারপতিরা তার আবেদন মঞ্জুর করেছিলেন, এবং এর আগে 27 তারিখে যে ডেট রেখেছিল, তার পরবর্তী ডেট কিন্তু আজকে, অর্থাৎ 11ই মে এটা কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ 8 তারিখেও মামলাটির শুনানি হয়নি। তো কেন রোপা 2019 নিয়ে এত ক্ষোভ? তো রাজ্য সরকারি কর্মচারীরা এই নতুন বেতন বিধির বেশ কিছু ধারায় মৌলিক ত্রুটি দেখেছেন, এবং তাদের প্রধান অভিযোগ হলো যে এই যে নতুন রোপা 2019, সেখানে যে ডিএ নিয়ে একটা স্পষ্ট নীতি বা উল্লেখ যে রাখা উচিত, সেটা কিন্তু রাখা হয়নি। কর্মীদের মতে এটি তাদের আর্থিক নিরাপত্তার পরিপন্থী। পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা এবং এইচআরএ যেটা 15% থেকে কমিয়ে 12% করার সিদ্ধান্তটি যেটা ছিল, সেটাও কিন্তু বড় ধাক্কা দাঁড়িয়েছে। এর ওপর রয়েছে বকেয়া বেতনের দাবি, যেখানে পে কমিশনের সুপারিশ মেনে 48 মাসের যে বর্ধিত বেতন বা এরিয়ার, এখনও এটাও কিন্তু মেটানো হয়নি সরকারের তরফ থেকে। তো ভাতার বৈষম্য এবং বঙ্গভবন প্রসঙ্গে কি বলা হয়েছে এখানে? তো মামলায় ভাতার ক্ষেত্রে চরম বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে যে একই কর্মচারী হওয়া সত্ত্বেও বঙ্গভবন বা চেন্নাইয়ের কর্মরত কর্মীরা বর্তমানে 30% এইচআরএ পাচ্ছেন, এমনকি 2019 সাল পর্যন্ত তারা 164% হারে ডিএ পেয়েছেন। অন্যদিকে রাজ্যের সাধারণ কর্মচারীদের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএর ফারাক এখন প্রায় পাহাড় সমান, অর্থাৎ 42%, যেটা আমি ডিএর বিভিন্ন যে কেস আপডেটগুলো সেখানে আপনাদের তথ্যটা দিয়েছি। এই বিশাল বৈষম্য দূর করায় সবার জন্য যাতে সমান অধিকার নিশ্চিত করতে হয়, সেই জন্য এই আইনি লড়াই হচ্ছে কলকাতা হাইকোর্টও।
গ্র্যান্ড ইন্ড কর্মচারীদের বর্তমান অবস্থা কী না, এই মামলাটি মূলত সরকারি কর্মীদের স্বার্থে হলেও এর আওতা বাড়ছে, কারণ গ্র্যান্ড ইন্ড এড বা সরকারি সাহায্যপ্রাপ্ত কর্মীদেরও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার একটা তোড়জোড় রয়েছে। তো বর্তমানে আদালতের অর্ডার শিটে সরাসরি তাদের নাম না থাকলেও মামলাকারীরা জানিয়েছেন যে খুব শীঘ্রই সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট জমা দেওয়া হবে এবং বিশেষ করে এই কর্মীদের জন্য সরকারের সাম্প্রতিক একটি সার্কুলারকে আইনি ঢাল হিসেবে ব্যবহার করে পরিকল্পনা রয়েছে এই গ্র্যান্ড ইন্ড কর্মচারীদের কথা উল্লেখ করার জন্য। তো এখন দেখার বিষয় কর্মীদের কী সম্ভাব্য প্রভাব পড়তে চলেছে। তো যদি আদালত শেষ পর্যন্ত কর্মচারীদের পক্ষে রায় দেয় তবে রাজ্য প্রশাসনের কাঠামোয় এক বিশাল পরিবর্তন আসবে। দীর্ঘদিনের যে বকেয়া এরিয়ার বাবদ মোটা অঙ্কের টাকা সেটা এককালীন পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এছাড়া বাড়ি ভাড়া ভাতা পুনরায় 15% ফিরলে প্রতি মাসে হাতে পাওয়া বেতনের পরিমাণও কিন্তু এক লাফে অনেকটা বাড়তে পারে। তো মূলত স্বচ্ছ বেতন নীতি প্রতিষ্ঠাই হচ্ছে এই আন্দোলনের মূল লক্ষ্য এবং এই আপডেট। তো এখন দেখার বিষয় যে সাম্প্রতিক ঘটনাক্রমে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার 2026 সালের যে বাজেট সেখানে কিন্তু 22% ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ বর্তমানে 18% পাচ্ছেন এবং তার সাথে বাজেটে 4% ঘোষণা হয়েছিল। কিন্তু যেহেতু সরকারের রদবদল ঘটেছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত 18% রয়েছে। এখন দেখার বিষয় যে নতুন সরকার কিভাবে এই যে 18% থেকে কতটা বাড়ায় এবং রাজ্যের কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা কতদিনের মধ্যে দিতে পারে, যেখানে সুপ্রিম কোর্টও মামলা চলছে। তো দেখুন কিছুদিন আগে একটা সম্প্রতি বিষয় উঠেছিল সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টে রাজ্যের যে নতুন অ্যাডভোকেট প্যানেল যেখানে তৈরি হচ্ছে সেখানে তারা জানিয়েছেন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলা রাজ্যের সমস্ত মামলার পক্ষে এবং বিপক্ষে রায় না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল অজয় পাল মহাশয়ের বেঞ্চে। তো এখানে যে বিষয়টা উঠে আসছে যেহেতু নতুন রাজ্যের যে অ্যাডভোকেট প্যানেল সেটা তৈরি হবে, তার আগে যদি এই ধরনের যদি কোনো মামলার রায়দান দেন তাহলে একটা খুবই খারাপ প্রভাব পড়বে বা নেতিবাচক প্রভাব পড়বে। তাই রাজ্য সরকার সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং এই যে রোপা 2019 অনুসারে যে ডিএ এবং এইচআরের যে বৈষম্য বা গ্র্যান্ড ইন্ড কর্মচারীদের নিয়ে বিভিন্ন যে বৈষম্য দেখা দিয়েছে সেগুলো নিয়ে রাজ্য সরকার কী ভাবছে সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে। তো আজকে আদৌ কোর্ট নাম্বার 4-এ যে 60 নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে রোপা 2019 নিয়ে, সেটা মামলাটি আদৌ আজকে শুনানি হবে কি হবে না সেটাই কিন্তু এখন দেখার দিকে নজর থাকবে সকলেরই। তো অবশ্যই আপনারা সকলে নজর রাখবেন এবং আমি যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো পরবর্তী যদি কোনো আপডেট আসে যথাসময়ে আপনার সামনে উপস্থাপন করব। তো ভিডিওটি এখানেই শেষ করছি, বেশি আর লেন্দি করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ভিডিও ডেসক্রিপশানে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্কে সকলে যুক্ত হয়ে যাবেন। সেখান থেকে যে কোনো ধরনের কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন সঙ্গে তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।